মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার সরাসরি টর্পেডো নিক্ষেপ করে যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে সম্প্রতি অনুষ্ঠিত অভিযানে ইরানের ফ্রিগেট IRIS ডেনা ভেঙে ডুবে যায়। পেন্টাগন এখনও সাবমেরিনটির নাম প্রকাশ করেনি, তবে হামলার ভিডিওতে দেখা গেছে জাহাজটির পেছনের অংশে মার্ক 48 হেভিওয়েট টর্পেডোর আঘাত হানার পর এটি দ্রুত ভেঙে সমুদ্রে বিলীন হয়ে যায়। শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে ৩২ জন নাবিক। ধারণা করা হচ্ছে জাহাজটিতে মোট প্রায় ১৮০ জন ক্রু ছিলেন। এই টর্পেডো হামলা মার্কিন নৌবাহিনীর জন্য ঐতিহাসিক তাৎপর্য বহন করে। সাবমেরিন থেকে টর্পেডো ব্যবহার করে কোনো যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করার ঘটনা এর আগে সর্বশেষ ঘটেছিল ১৯৪৫ সালের ১৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিন। সে সময় USS টর্স্ক সাবমেরিন জাপানের ৭৫০ টনের একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছিল। পরবর্তীতে ঠান্ডা যুদ্ধ ও বিভিন্ন সামরিক অভিযানে মার্কিন সাবমেরিনগুলো জঙ্গি ও গোয়েন্দা কাজের জন্য ব্যবহৃত হলেও সরাসরি জাহাজ ধ্বংসের জন্য টর্পেডো ব্যবহার করা হয়নি। ১৯৯১ সালের অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমাহক মিসাইল নিয়মিতভাবে ব্যবহার করা হলেও সরাসরি টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজ ধ্বংসের নজির এটাই প্রথম। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এই হামলায় ব্যবহৃত মার্ক 48 হেভিওয়েট টর্পেডো লক্ষ্যবস্তু শনাক্ত করে জাহাজের নিচে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। আধুনিক প্রযুক্তি সংযোজনের কারণে এটি অত্যন্ত দ্রুত এবং কার্যকর। কেইনের ভাষায়, এই অস্ত্রটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী সাবমেরিন নিক্ষেপযোগ্য অস্ত্রগুলোর মধ্যে একটি। বিশ্লেষকরা মনে করছেন, ইরানি জাহাজটির ধ্বংস শুধু সামরিক মাপকাঠিতে নয়, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করবে। টর্পেডোর এই ঐতিহাসিক ব্যবহার প্রমাণ করছে মার্কিন নৌবাহিনী এখন প্রযুক্তিগতভাবে অত্যন্ত আধুনিক ও আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।